আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিসমিক টেকনোলজির নিয়মিত আয়োজন কনসাইজ দেন এক্সপ্যান্ডের ষষ্ঠ পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো পাইথনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক নিয়ে। পাইথনের কারেন্টলি বাংলাদেশে মার্কেটটা কিরকম আছে এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা হবে, আলোচনা হবে। শুরুতেই বলে রাখি, পাইথন সম্পর্কে যারা জানেন না, পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে একটি। এটার মেইন থিম বা মূল মটোটা হচ্ছে, এটা হচ্ছে শর্ট, কনসাইজ অ্যান্ড ইজি টু লার্ন। পাইথনের কোডগুলোর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে খুব কম কোড লিখে একটা কাজ আপনি সেরে ফেলতে পারেন, বা এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের কি বলবো এটাকে, এই ধরনের একটা ফিচার যারা পাইথনটি ডেভেলপ করেছে তারা ক্রিয়েট করতে চেয়েছে। সো সেই কারণে দেখা যায় যে নতুন যারা ডেভেলপাররা আছে তারা অনেকেই পাইথনটা শেখার প্রতি আগ্রহী হয়, এবং ইউটিউবে বা আদার্স রিসোর্সগুলোতে পাইথনের বেশ ভালো পরিমাণে টিউটোরিয়ালস আছে, যে কারণে পাইথনটা শেখাও দেখা যায় অনেকটা ইজি হয়। এবং পার্সোনালি আমি যদি বলি, পাইথন আসলেই একটা ইজি ল্যাঙ্গুয়েজ আদার্স এর সমতুল্য আদার্স ল্যাঙ্গুয়েজগুলোর থেকে। তো এই পাইথন তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝলাম, এর কাজগুলো কি কি সেটা তো আমাদেরকে একটু জানা দরকার। তো পাইথনটা বেসিক্যালি ইউজ করা হয় যেসব ক্ষেত্রে, সেগুলোর ভিতরে একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, একটা হচ্ছে মেশিন লার্নিং, এটা ইউজ হয় আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অটোমেশন বা স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে, সফটওয়্যার টেস্টিং বা প্রোটোটাইপিং এর ক্ষেত্রে, এবং আদার্স কিছু কাজের ক্ষেত্রে। এখন ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে পাইথনটা কিভাবে ইউজ করা হয়? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা ওয়েবসাইটের ভিতরে ধরেন যে অনেকগুলো ইনফরমেশন লাগবে আদার্স ওয়েবসাইট থেকে। যেমন আমি যদি একটা প্রজেক্টের কথা বলি, ডিবি পুলিশ অথবা আদার্স কিছু সংস্থা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে, তারা একটা কাজ করে, সেটা হচ্ছে তারা হচ্ছে আজকের দিনে যতগুলো নিউজ পেপার সকালে রিলিজ পেয়েছে, তো সবগুলোর ভিতরে একটা জিনিস, একটা কিওয়ার্ডের কি কি নিউজ আসছে সেটা তারা বের করতে যাচ্ছে। যে ব্যাপারটা এরকম হতে পারে যে ধরেন আজকে ধরেন 16ই ডিসেম্বরের কথা আমরা ধরি। 16ই ডিসেম্বর লাইনটা দিয়ে কতগুলো নিউজ এসেছে এটা আমরা হচ্ছে জানতে চাই, সবগুলো নিউজে। তো এটা যেটা করা যায় যে সবগুলো নিউজ যেসব ওয়েবসাইট আছে তাদের থেকে দেখা যায় যে আমরা শুধুমাত্র 16ই ডিসেম্বরকে টার্গেট করে যে কয়েকটা নিউজ আছে বা পেজ আছে, ওগুলা হচ্ছে গিয়ে আমরা একটু এক সাইড করে আনতে পারি। এটা হচ্ছে একটা ডেটা অ্যানালাইসিসের কার্যক্রম আপনি বলতে পারেন। এরপরে আসতেছে মেশিন লার্নিং। গুগল মেশিন লার্নিং এর প্রসেসটা অনেক ইউজ করে। ব্যাপারটা এরকম যে মেশিন লার্নিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মেশিন আস্তে আস্তে আপনার কাছ থেকে শেখে। আপনি ইউটিউবে বা ফেসবুকে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেই ধরনের পোস্ট বা ভিডিও দেখতে পছন্দ করেন সেই টাইপের ভিডিও বা পোস্টই আপনার সামনে ইউটিউব অথবা ফেসবুক বেশি বেশি করে নিয়ে আসে। তারা বোঝে কিভাবে যে আপনি কি টাইপের জিনিস পছন্দ করেন। তারা বিভিন্ন অ্যালগোরিদম রান করে, যেটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম, সাচ এজ আপনি যদি হচ্ছে প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখা গেল যে আপনি একটা ইসলামিক গজল বা শুনতেছেন, তাহলে দেখা যাবে সকালের দিকে আপনাকে ওই টাইপের ভিডিও বেশি দেখাবে। আপনি রাতে বাসায় আসার পরে দেখা গেল যে একটা বলতে পারেন যে একটা বিনোদনমূলক ভিডিও আমি দেখবো, তো আপনাকে দেখা যাবে যে কোন একটা বিনোদনমূলক ভিডিও আপনার সামনে ইউটিউব বা ফেসবুক নিয়ে আসতেছে, পোস্ট অথবা ভিডিও। এটাই হচ্ছে এটা যে সে লার্ন করতেছে আপনি সকালে কি দেখেন, দুপুরে কি দেখেন, বা আপনি কখন আপনার এই মাসে আপনি এই ধরনের কার্যক্রম বেশি করেছেন, আরেক মাসে কম করেছেন, এই জিনিসগুলাই হচ্ছে মেশিন লার্নিং এর অন্তর্ভুক্ত। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে পাইথন এখন বেশ কিছু জায়গায় ইউজ হয়। তাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এবং ফ্লাস্ক লাইব্রেরি অনেক পপুলার দুটি টেকনোলজির নাম। অটোমেশন এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আপনি যদি চান আপনার পিসিটাতে একটা পাইথনের স্ক্রিপ্ট রান করে
আপনি একটা পাইথনের যে স্ক্রিপ্ট রান করবেন, দেখা যাচ্ছে যে আপনার পিসি অন হওয়ার পরে দেখা গেল যে আপনি মাই কম্পিউটারে যেতে চাচ্ছেন, তারপরে এই 2-3টা ফোল্ডার পরে এইখানে একটা ভিডিও আছে, এটা ওপেন করতে যাচ্ছেন। এই পুরো কাজটা আপনি একটা জাস্ট কোড লিখে এন্টার ক্লিক করবেন, এরকম দেখা যাবে যে অটোমেটিক্যালি ওই স্টেপগুলো আস্তে আস্তে কম্পিউটার একা একাই করতে থাকবে। এই যে স্ক্রিপ্টিং বা অটোমেশনটা আপনি করছেন, বা বেশ কিছু ক্ষেত্রে সার্ভারের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন আমার হচ্ছে সার্ভারের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভারের একটা ব্যাকআপ নেওয়া দরকার। তো প্রতিদিন আমি এখন বসে বসে স্ক্রিপ্টটা না লিখে আমি একটা ক্রোন জব চালু করে দিলাম, যেখানে হচ্ছে দেওয়া থাকবে যে প্রতিদিন একবার করে, ধরেন সকাল 8টার সময় হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটটার একটা ব্যাকআপ সে নিয়ে নিবে। এই যে অটোমেশন বা অটোমেটিক্যালি হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে পাইথন দিয়েও করা যায়, আদার্স ল্যাঙ্গুয়েজেও করা যায়। আমি এখানে যতগুলো প্রসেসের কথাই বলবো সবগুলোই আদার্স ল্যাঙ্গুয়েজেও করা যায়। আমি জাস্ট বলছি পাইথন দিয়েও করা যায়, এটা শুধুমাত্র পাইথন এক্সক্লুসিভ এগুলো কোনোটাই ফিচার না। পরবর্তীতে যেটা যাই সফটওয়্যার টেস্টিং এন্ড প্রোটোটাইপিং এর জন্য এবং আদার্স বেশ কিছু কাজের জন্য দেখা যায় যে আপনার পাইথন ইউজ হয়। যেমন আপনি এরকম করতে পারেন, আপনার ফোনে একটা অ্যাপ বিল্ড করতে পারেন, যেটা দিয়ে আপনি হচ্ছে প্রতিদিন বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা যদি বেশি থাকে তাহলে আপনি একটা অ্যালার্ট পাবেন, বা হচ্ছে দেখা গেল যে আপনি একটা টেক্সট লিখেছেন, সেই টেক্সটগুলোকে একটা স্প্রেডশিটে আপনি পেস্ট করতে যাচ্ছেন, এটাও হচ্ছে আপনি পাইথন দিয়ে করতে পারবেন বিভিন্ন স্ক্রিপ্টের থ্রুতে। এর পরবর্তীতে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাইথনের বিভিন্ন বহুমুখী ব্যবহার সম্পর্কে তো আমরা জানলাম, তো এটা কারা ইউজ করছে বা পৃথিবীর বুকের ইউজেজটা কিরকম সে সম্পর্কেও আমাদের জানা উচিত। তো আমরা প্রথমেই চলে যাই গুগল ট্রেন্ডসে, যেখানে আমরা দেখতে পাবো হচ্ছে প্রতি মাসে বা প্রতিদিন বিভিন্ন কিওয়ার্ড গুগলে কিভাবে সার্চ করে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখতে পারবো যে এই ডিসেম্বর মাসে পাইথন লিখে সার্চ হয়েছে 72 বার শুধুমাত্র বাংলাদেশে, জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ হয়েছে 55 বার, লারাভেল লিখে সার্চ হয়েছে 84 বার এবং রিঅ্যাক্ট লিখে সার্চ হয়েছে 53 বার। তো এখানে থেকে যদি আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পাইথন বেশ উপরের দিকেই আছে, এবং এখানে আমি কিন্তু সার্চের রেজাল্টগুলো দেখিয়েছি বড় বড় নাম যেগুলো পাইথনের কম্পিটিটর তাদের, যেমন জাভাস্ক্রিপ্ট, লারাভেল এবং রিঅ্যাক্ট, এবং এখান থেকে বোঝা যায় যে পাইথনের মার্কেট কিন্তু ভালোই আছে। এরপরে আমরা একটু চলে যাই যে পাইথন আপনি যে শিখবেন, তো আপনি অবশ্যই কোনো একটা প্রজেক্টের কাজ করবেন পাইথন শিখে। এই যে প্রজেক্টের কাজটা করবেন, প্রজেক্ট মানেই একদিক থেকে বলতে পারেন যে আপনি আর একটা গিটহাবে রিপোজিটরি এটার জন্য ক্রিয়েট করতে হবে। তো আমরা গিটহাবের যে পরিমাণ রিপোজিটরি আছে প্রতিটা বড় বড় টেকনোলজির জন্য, তার একটা তুলনা আমরা এখানে দেখে নিই। প্রথমেই যদি আমরা দেখি পাইথনের রিসোর্সেস কিন্তু হিউজ। দেখা যাচ্ছে যে গিটহাবের যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এবং গিটহাবের কিন্তু বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, মোট হচ্ছে দেখা যায় যে 50টার মানে উপরে বড় বড় নাম আছে। তো ওখানে পাইথন কিন্তু 1 নম্বরে আমরা দেখছি 16% জায়গা নিয়ে আছে, যেখানে জাভাস্ক্রিপ্ট কিন্তু 5 নম্বরে আছে 9% রিপোজিটরি নিয়ে, এবং পিএইচপি আছে 5% রিপোজিটরি নিয়ে। আদার্স আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা আপাতত স্কিপ করছি, কিন্তু আপনি চাইলে আমি এই লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনার চাইলে ফুল লিস্টটাও দেখতে পারেন। পরবর্তীতে আমরা যেহেতু এখান থেকে দেখতেছি যে পাইথন অ্যাকচুয়ালি ভালোই পজিশনে আছে, তো আমরা বুঝতে পারি যে পাইথন কিন্তু আসলেই একটা টপ লেভেলের ল্যাঙ্গুয়েজ। এখন আসুন আমরা একটু জব মার্কেটে যাই, এবং এখানেই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে যায় যে এতক্ষণ আমরা যা যা দেখলাম পাইথন বেশ উপরের দিকেই আছে, কিন্তু আপনি তো আলটিমেটলি এই যে পাইথনটা শিখছেন, এটা তো কোনো একটা কোম্পানিতে জব করার জন্য অথবা
আপনার যদি নিজের কোনো আইটি ফার্ম দেওয়ার ইচ্ছা থাকে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে জব করাটা বা ফ্রিল্যান্সিং করা বা আপনার নিজের কিছু করাটাই হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রায়োরিটি পায় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। এখানে যদি আমরা বলি তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমরা যেই সার্চটা করেছি বিডি জবসে, পাইথনের জন্য এই মাসে জব অফার এসেছে মাত্র 27টা, যেখানে জাভাস্ক্রিপ্টটা যদি আমরা খেয়াল করি, জাভাস্ক্রিপ্টের জন্য লোক হায়ার করার পোস্ট বা জব পোস্ট করেছে 84টা, লারাভেলের জন্য 39টা এবং রিয়াক্টের জন্য 53টা। তো এইখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, পাইথন কিন্তু বেশ পিছিয়ে আছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা, যে এতক্ষণ আমরা দেখলাম পাইথন খুব ভালো, পাইথনের রিপোজিটরি অনেক হাই, গুগল ট্রেন্ডস এর ভালো সার্চ হয়, বাংলাদেশের জব মার্কেটে মাত্র 27টার মতো পোস্ট, কি কারণে? বলে এটার একটা সিম্পল রিজন হচ্ছে, দেখেন আমরা যখন ইউটিউবে টিউটোরিয়াল দেখি, এরকম কোনো টিউটোরিয়াল যেটাতে লেখা থাকে যে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু ফরেন কোনো কান্ট্রির জন্য হয়, ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রি, ইন্ডিয়া বা আদার্স কান্ট্রি। আপনি চাকরি যদি করে থাকেন বাংলাদেশে, এসব কান্ট্রিতে কোন ল্যাঙ্গুয়েজ ভালো চলে সেটা দেখে কি আপনার মানে দিন চলবে বলেন? ব্যাপারটা হচ্ছে পাইথন অনেক ভালো একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার পরেও পাইথনের যে ইউজ কেসগুলো আমরা আলোচনা করেছি, যেমন ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, এই কাজগুলো বাংলাদেশে কম হয়। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। বাংলাদেশে পাইথনটা শিখে বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরেও ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং থাকে, কিন্তু মানে মেইন জিনিসটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রয়োজন হয় সফটওয়্যারের বেশি আর ওয়েবসাইটের বেশি। এখন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে জ্যাঙ্গো এবং ফ্লাস্ক খুবই ভালো দুইটি টেকনোলজি হলেও জাভাস্ক্রিপ্টের রিয়্যাক্ট কিন্তু মানে এই মার্কেটটা অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই ধরে রেখেছে। আর এখানে আমরা রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, লারাভেল, পিএইচপি, লারাভেল এগুলো নিয়ে কথা বলতেছি। বাংলাদেশে সব থেকে মানে যদি সত্যি কথা বলি, বাংলাদেশে সব থেকে বেশি চলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। যখনই কোনো ক্লায়েন্ট কিছু বানাইতে চায় বাংলাদেশের ক্ষেত্রে, তার ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাকে কম বাজেটের ভিতরে একটা সাইট তুমি বানায় দাও। 10, 15, 20, 25 এর উপরে তো কেউ যেতেই চায় না, হার্ডলি যেতে চায় যেগুলো স্মল স্টার্ট আপ কোম্পানি আছে। এখন সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেখা যায় তাদের থাকে কম বাজেট, এবং কম বাজেটের যদি একটা ওয়েবসাইট আপনি বানাতে চান, অবভিয়াসলি দেখা যায় এরকম কাস্টম কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানোটা টাফ হয়ে যায়, এবং দেখা যায় যে 70% ক্ষেত্রেই মানুষজন ওয়ার্ডপ্রেসেই কনভার্ট হয়। এই যে 30% আছে, এই বাকি 30%-এর ভিতরে যে ব্যাপারটা খেয়াল করা যায় সেটা হচ্ছে তারা দেখা যায় যে ওয়েব ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড না থাকলেও তারা ব্যাপারটা কি হয়, তারা 2-4 জনের কাছে শোনে যে হ্যাঁ আমি আমার এই যে দোকানের জন্য একটা সাইট বানায় দিল, রিয়াক্টের নামটাই বেশি শোনা যায়। সব থেকে বড় কথা হচ্ছে এটাই, কোনো এক কারণে রিয়াক্টের নাম বেশি শোনা যায়, কারণ রিয়াক্ট অ্যাকচুয়ালি আসলেই ভালো একটা ল্যাঙ্গুয়েজ, এবং আমিও পার্সোনালি বলবো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের থেকে প্লাস এগুলোর থেকে আপনি যদি মার্ন স্ট্যাকে, যেটার ভেতরে আপনার রিয়াক্টের যে স্ট্যাকটা, সেই স্ট্যাকে যদি আপনি কোনো ওয়েব ডেভেলপমেন্ট করেন, আসলেই ওটা বেটার। মানে পাইথন হচ্ছে অনেক ভালো ল্যাঙ্গুয়েজ, বাট মার্ন স্ট্যাকের থেকে আসলে দেখা যায় যে ওটা বেটার আমি বলতে পারতেছি না। যে পরিমাণ ফিচার বর্তমানে মার্ন স্ট্যাকের থ্রুতে আপনি নোড.জেএস থেকে পাচ্ছেন, তারপরে মঙ্গোডিবি থেকে পাচ্ছেন, এই জিনিসটা আমি পাইথনে একটু কম পাই। আমি পার্সোনালি মার্নে ডেভেলপমেন্ট করার পরে এই কথাটা বলতেছি, আমি পার্সোনালি প্রিফারই করি মার্ন ওভার জ্যাঙ্গো অফকোর্স। তো এক হচ্ছে গিয়ে 70% মানুষ বানায় ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট, এবং যে 30% আছে তাদের ভিতরেও দেখা যায় যে 25% মানুষ শোনে হচ্ছে গিয়ে আচ্ছা আমারটা লারাভেলে বানাবো, আমারটা রিয়াক্টে বানাবো। পাইথনের নামটাই শুনে কম মানুষজন, যে কারণে আলটিমেটলি দেখা যায় পাইথনের ওয়েব ডেভেলপারদের পরিমাণও খুব কম। আর যেটার ফলাফল হচ্ছে আমাদের এই জব মার্কেটে পাইথনের জব পোস্ট মাত্র 27টা, যেখানে আদার্স গুলোটা আরো বেশি, যেমন রিয়াক্টের 53, জাভাস্ক্রিপ্ট 84। তো
এখন আপনি যেহেতু জব মার্কেটের ঢুকতে যাচ্ছেন, তো আপনাকে জব মার্কেট সম্পর্কেও আইডিয়া নিতে হবে। আমি দেখেছি ডিসেম্বর 2022-এ আপনি যদি এটা ফেব্রুয়ারি মাসে দেখে থাকেন, তখন বিডিস জবসে সার্চ দিয়ে দেখেন কোনটার ডিমান্ড বেশি। কারণ সব দেখার পরে আপনি বিবেচনা কিভাবে করবেন? এখন পাইথনের জন্য লোক হায়ার কম করা হচ্ছে দেখে কি আপনার পাইথনের ডিমান্ডটাই কম? ওয়েল, সবসময় ব্যাপারটা ঠিক না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যা পাইথনের ডেভেলপার চাচ্ছে যেহেতু কম, ঠিক আছে বুঝলাম, কিন্তু পাইথনের ডেভেলপারও কিন্তু অ্যাকচুয়ালি কম। এইসব মানে আদার্স যেসব ল্যাঙ্গুয়েজের কথা বললাম, ওই রিয়াক্টের, জাভাস্ক্রিপ্টের, লারাভেলের, জাভাস্ক্রিপ্টের রিয়াক্ট একই। আমি জাস্ট বলতেছি যে এই আদার্স যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলোর ডেভেলপাররা পাইথনের ডেভেলপার থেকে অনেক বেশি। তো আলটিমেটলি দেখা যায় আমার জব পোস্ট যদি 100 হয়ে থাকে রিয়াক্টের আর 30 হয়ে থাকে পাইথনের, ওই 100 রিয়াক্টের জবের জন্য অ্যাপ্লাই করতেছে হচ্ছে গিয়ে 1000, সাপোজ বলতেছি একটা আরবিট্রারি ভ্যালু। তুমি পাইথনের 30টা জবের জন্য অ্যাপ্লাই করতেছে 100। আপনি জিনিসটা বুঝতে পারতেছেন? তো আলটিমেটলি আপনাকে আমি এটা বলবো না যে আপনি পাইথন শিখবেন না, কারণ বাংলাদেশের মার্কেটে পাইথনের ডিমান্ডটা একটু কম। কারণ আপনি যদি ভালো পাইথন ডেভেলপার হইতে পারেন, আপনি একটা রিয়াক্ট ডেভেলপারের থেকে বেশি স্যালারি পাবেন ইজিলি। কারণ হচ্ছে পাইথনের যেই কোম্পানি পাইথনের একজন ডেভেলপার হায়ার করতে যাচ্ছে, তাকে চুজ করতে হচ্ছে 100 জনের ভিতরে, এবং যে রিয়াক্টের একজন ডেভেলপার হায়ার করতে যাচ্ছে তাকে চুজ করতে হচ্ছে 1000 জনের ভিতরে। তার হাতে অনেক অপশন আছে। বুঝতে পারতেছি ব্যাপারটা? তো এটাই হচ্ছে মেইন মন্ত্র। আর আপনি সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে পাইথন বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, পিএইচপি বলেন, আদার্স আরো যত সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভা, C++, এগুলো সবগুলোর 80%ই সেম। এগুলো সবগুলোর ভিতরেই আপনার ফর লুপ আছে, বেসিক যেসব কনসেপ্ট, ডেটা স্ট্রাকচার সেম, সিমিলার অ্যাটলিস্ট। যদি সেম না হয়ে থাকে, এদের ফর লুপ সেম, কন্ডিশন সেম, কন্ডিশনাল মেথডস গুলো সেম, ফাংশন আছে এগুলোর ভিতরে। বেশিরভাগ জিনিসই আপনি সেম দেখতে পারবেন। জাস্ট পাইথনে যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে হচ্ছে গিয়ে একভাবে, জাভাস্ক্রিপ্টে সেটাকে করে আরেকভাবে, এবং পাইথন পিএইচপিতে সেটাকে করে আরেকভাবে। এইভাবেই আসলে ডিফারেন্সগুলো আছে। বা পাইথনে আপনার হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট অবজেক্ট ওরিয়েন্টেড না, বাট আপনি এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাবেই কাজ চালাতে পারবেন, সেটা আছে। লারাভেলেও সিমিলার জিনিস দেখা যায়। তো আপনি যদি পাইথনটা শিখতে চান, তাহলে কখনো আমি বলবো না যে আপনি শিখবেন না, কারণ পাইথনের আপনি যদি ভালো একজন ডেভেলপার হতে পারেন, আপনি আদার্স রিয়াক্ট বা জাভাস্ক্রিপ্টের থেকেও বেশি স্যালারি ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি পাইথন দিয়ে কোনো কারণে সফলভাবে একটা জব না হাসিল করতেই পারেন, আলটিমেটলি আপনার পাইথন যদি জানা থাকে, জাভাস্ক্রিপ্ট শিখতে আপনার খুবই কম সময় লাগবে, বা আদার্স যে ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে যাচ্ছেন সেটা শিখতে খুবই কম সময় লাগবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদেরকে বলবো যে আপনারা যখনই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্চ করতে চান, বেটার হয় আপনি আপনার জব মার্কেটটার ব্যাপারে একটু জানেন, যে আসলে কি চাচ্ছে মার্কেট, কি চাচ্ছে। আমাকে টাকা বা পয়সা দেবে তো হচ্ছে গিয়ে যে কোম্পানি আমাকে হায়ার করবে, তারা আমার কাছে কি ডিমান্ড চায় সেটা হচ্ছে আমাকে একটু দেখানো। কেউই এভাবে বলতে পারবে না যে এই ল্যাঙ্গুয়েজই শিখেন, এটা শিখলে আপনার কাজের অভাব হবে না। হয়তো একটা আইডিয়া করে বলে দিবে, কিন্তু আপনি দেখা গেল যে এলাকার ভিতরে আছেন, আমি ঢাকার জন্য বাই দ্য ওয়ে সার্চগুলো করেছি, আপনি দেখা গেল চিটাগাঙে আছেন, চিটাগাঙে আপনার বেশিরভাগ সার্চই হচ্ছে পাইথনের উপরে, তো আপনাকে অবশ্যই পাইথনটাই শেখা উচিত না সেই ক্ষেত্রে? তো আশা করি এই ভিডিওর মূল মন্ত্র আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং পাইথনের বাংলাদেশে কারেন্ট অবস্থাটা কি সে সম্পর্কে সবাই একটা ভালো ধারণা পেয়েছেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।